আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে প্রোগ্রামিং সি এর মাধ্যমে কোনো রেজাল্টের গ্রেডিং পয়েন্ট নির্ণয় করা যায়। অর্থাৎ ইউজার তার মার্ক ইনপুট দেবে এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেই মার্কটা কোন গ্রেডের আওতায় পড়ে সেটা আর কি আউটপুট হিসাবে ইউজারকে দেখাবে। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা কন্ডিশন চেকের জন্য প্রথমে মার্ক নামের একটি ভেরিয়েবল নিব। নেওয়ার পরে এবার যে কাজটা করব সেটা হলো সেই ভেরিয়েবলে আমরা মার্কসটা ইনপুট দেব। এবার হচ্ছে আমরা আমাদের ইফ এলস কন্ডিশন দেব। তো ইফ এলস কন্ডিশনে আছে যে যদি মার্কস মার্ক মার্ক যদি আমাদের ৮০ থেকে বড় অথবা ৮০ সমান হয় তাহলে সে প্লাস পাবে, অ্যান্ড ১০০ থেকে নিচে হতে হবে, লেস দেন ইকুয়াল 100। যে মার্কসটা আমাদের ৮০ এবং ১০০ ভেতরে থাকতে হবে, তাহলে সে প্লাস পাবে। তো তখন আমাদের প্রিন্ট দিবে কি, তখন আমাদের প্রিন্ট দিয়ে দেখাবে ইউ গেট এ প্লাস। আচ্ছা, আর এরপরে আমাদের যে স্টেপ গুলো আছে, যে এরপরে হচ্ছে আমাদের ইলস ইফ। তো ইফ ইলস এর জন্য আমাদের কিন্তু জাস্ট এটা আমরা কপি করে পেস্ট করে দিই, যে আমরা এখানে কত হতে হবে, তাহলে এ পেতে হলে আমাদের 70 থেকে 70 থেকে এদিকে লিমিট হবে 79, তাহলে সে এ পাবে। এবং এরপরে আমরা চলে গেলাম এ মাইনাস পেতে হলে তাকে 60 থেকে 69 পর্যন্ত মার্ক পেতে হবে, তাহলে সে এ মাইনাস পাবে। এবং তারপরে আমাদের 50 থেকে 59 পর্যন্ত আমাদের রেজাল্টটা হবে বি। এবং এবার হচ্ছে আমাদের 40 থেকে 49 পর্যন্ত রেজাল্টটা হবে সি। এরপরে আমাদের যে জিনিসটা হবে, যে আমাদের এটা হবে 34
34 থেকে 39 পর্যন্ত হলে সে সি পাবে, সরি ডি পাবে। এবং এর পরবর্তীতে তারা যে যেটা পাবে সেটা হলো যে আচ্ছা, এরপরে হচ্ছে 0 থেকে 33, 32 পর্যন্ত সে ফেল দেখাবে তখন। আচ্ছা, সরি ইউ আর ফেল। আচ্ছা, তো আশা করি আমাদের সবকিছু ঠিক আছে। আর আদারওয়াইজ আমাদের রিলস যদি অন্য কিছু ইউজার ইনপুট দেয় তখন আমাদের কি দেখাবে, যে ইনভ্যালিড ইনপুট। আচ্ছা, ইনভ্যালিড ইনপুট। তো এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি। যদি আমরা 30 দিই, সরি ইউ আর ফেইল, ওকে। আমরা 33 দিলাম, ইউ আর গেট সি। এবার আমরা 88 দিলাম, ইউ আর গেট এ প্লাস। আচ্ছা, ইউ আর গেট এ প্লাস। তো আশা করি আমাদের কোডটা সম্পূর্ণ হয়েছে। তো এখানে একটা ডাবল কাউন্ট হয়েছে, এটা হবে সি, তারপর হবে ডি। তো আমরা সবগুলো চেকিং করে দেখি। প্রথমে দেখবো আমরা -1 ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ এদিকে কাজ করেছে। আমরা আর একটা চেক করবো, সেটা হচ্ছে 101 ইনভ্যালিড ইনপুট, কারণ 100-র উপর চলে গেছে। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে 32, সরি ইউ আর ফেইল। আচ্ছা, এবার দেখবো আমরা 35, ইউ আর গেট ডি। এবার আমরা দেখবো 41, ইউ আর গেট সি। ওকে ওকে ওকে, এখানে ঠিক আছে। আর একটা মাঝখানে বাদ পড়েছে, না বাদ পড়ে নাই, ঠিকই আছে। এবার হচ্ছে আমরা 51, ইউ আর গেট বি। এবার হচ্ছে আমরা 65, গেট এ মাইনাস। এবার দেখবো আমরা 73, এবার গেট এ। এবং ফাইনালি আমরা দেখলাম 90। ওকে, ঠিক আছে। তো এইভাবেই মূলত আমরা কোনো মার্কের রেজাল্ট আর কি বের করতে পারবো খুব সহজেই প্রোগ্রামিং সি এর মাধ্যমে। আশা করি টিউটোরিয়ালটি দেখে সবাই অনেক সহজে বুঝতে পারবেন যে কিভাবে রেজাল্ট তৈরি করতে হয়, নির্ণয় করতে হয় প্রোগ্রামিং সি এর মাধ্যমে। এছাড়াও যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবেন, আমি সহায়তা করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।